হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করে আমি এই স্টেনসিলটা দিয়ে কাজ করলাম। এই স্টেনসিলটা অনেক বেশি ডিজাইন করা আর এরকম একটা বড় স্টেনসিল দিয়ে আমার এই প্রথম কাজ করা হচ্ছে। কারণ স্টেনসিলটার সাইজ হচ্ছে 16x24 ইঞ্চের মতো আর আমি ক্যানভাসটা একটু বাড়িয়ে নিয়েছি লম্বার দিক থেকে। যার জন্য লম্বায় আমি একটু বাড়তি রেখেছি কারণ স্টেনসিলটা বসানোর পর অনেক সময় পেস্ট লেগে যায়, যার জন্য একটু বাড়তি রাখা হয়েছে। তো যাই হোক, এখানে আমি এই কালারটা পারচেস করেছি। এটা আমার স্টকে নতুন এসেছে। সবার জন্য 12 কালারের সেটের পাশাপাশি এখন থেকে 24 কালার সেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আমার পেজে। তোমরা নিতে চাইলে আমাকে ইনবক্স করতে ভুলবে না। যাই হোক, কিছুদিন আগে তোমরা আমার পেজে একটা ভিডিও দেখেছো আর ভিডিওটা এত ভালো রেসপন্স এসেছে, যেখানে আমি 12x36 ইঞ্চি একটা ক্যানভাসে মিরর দিয়ে কাজ করেছিলাম। তো এটা কাজের শেষের পর ফিনিশিংটা কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আমি এটার উপর মিরর দিয়ে কাজ করব। তোমরা পুরো ভিডিওটি দেখে আমাকে জানাতে পারো যে এইটাতে মিরর দিয়ে কাজ করলে ভালো লাগবে কিনা। তারপর আমি এখানে গোল্ডেন ইয়েলো বা তোমরা স্যান্ড যে কালারটা থাকে সেইটার কালার মতো আমি একটা কালার বেছে নিয়েছি। এটার সাথে সামান্য পরিমাণে আমি একটু হোয়াইট মিক্সড করেছি, একটু মডেলিং পেস্টও মিক্সড করেছিলাম যেন ক্যানভাসটাতে সুন্দরভাবে কালারটা একদম বসে যায়। আর তোমরা যদি কালারটাকে পাতলা করতে চাও তাহলে পানির পরিবর্তে তোমরা অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস যেটা আছে সেটা মিক্সড করে নিতে পারো, তাহলে কালারটা সুন্দর একদম গ্লসি দেখাবে। আর কালারটাকে স্প্রেড করার জন্য আমি এখানে নাইফটাও ব্যবহার করেছি, পাশাপাশি ফোমের যে ব্রাশটা আছে সেটা ব্যবহার করেছি। আর এরকম বড় ক্যানভাসগুলোতে তোমরা চেষ্টা করবে ব্রাশের পরিবর্তে স্পঞ্জ টাইপের এগুলো ব্যবহার করে কালারটাকে স্প্রেড করার জন্য, তাহলে খুব অল্প সময়ের ভিতরে তোমরা কাজটাকে শেষ করতে পারবে। যদিও আমার এই কাজটা করতে অনেক সময় লেগেছে। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কিছু কিছু জায়গায় ভুল হয়েছে ক্যানভাসে কালার করার ক্ষেত্রে, একটু 19-20 আর কি। কারণ ক্যানভাসে যে জেসো অ্যাপ্লাই করা ছিল সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করা হয়নি। তাই তো তোমরা চেষ্টা করবে ক্যানভাসে তোমরা যদি জেসো অ্যাপ্লাই করতে চাও তাহলে আগে থেকে ভালো মতো জেসো অ্যাপ্লাই করতে হবে। ক্যানভাসটাকে ভালো মতো শুকানোর পর তারপর তোমরা কালার করবে। আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমার কাছে তোমরা এই পাউডারটা পেয়ে যাবে, শুধু এটার সাথে পানি অ্যাপ্লাই করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ভালো মতো পাউডারটা মিক্সড না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালো মতো মিক্সড করে নিতে হবে, তাহলে সুন্দর মতো একটা কাজের ফিনিশিং চলে আসবে। পাউডারের সাথে পানিটা ভালো মতো মিক্সড হওয়ার পরে তারপরে এখানে আমি প্যালেট নাইফ দিয়ে কাজ করছিলাম। বিভিন্ন সাইজের প্যালেট নাইফ আছে, তোমরা চাইলে আমার থেকে সিঙ্গেল বা প্যাকেট আকারে নিতে পারবে। আর এখানে আমি বড় যে সাইজটা ছিল সেটা দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করছিলাম। ভালো মতো করে অ্যাপ্লাই করতে হবে আর খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, নয়তো